হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও। আজকে উইকেন্ড ছিল, সঙ্গে বাইরে বৃষ্টি পড়ছিল, তাই জন্য বাড়িতে বানিয়ে নিয়েছিলাম চিকেন ভাত দিয়ে খাওয়ার জন্য, আর চিলি চিকেন বানানো হয়েছিল যেটা রুমালি রুটি দিয়ে খাওয়া হবে। এই রান্না করতে করতে আমার কিছু পুরনো কথা মনে পড়ে গেল, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যখন আমার বিয়ে হয়নি তখন আমার মা বাড়িতে আমাকে কোনো কাজ করতে দিত না, যেটা ম্যাক্সিমাম মেয়ের বিয়ের আগে হয়ে থাকে। ইভেন এখনো বিয়ের পর আমি ওই বাড়ি গেলে আমার মা আমাকে কোনো কাজ করতে দেয় না। যখন আমার বিয়ে হয়নি তখন বাইরের সবার কাছে আমাকে একটা কথা শুনতে হতো, বাড়ির কোনো কাজ করি না, আমি রান্না বান্না করি না, তাই জন্য আমি হয়তো পরবর্তীকালে সংসার করতে পারবো না। আমার বিয়ের পরেও অনেকে বলেছে আমি কোনো কাজকর্ম করতে পারি না, আমি আদৌ সংসার করতে পারবো কিনা। দেখো, প্রায় আজ বিয়ের 2 বছর হয়ে গেল, আমি রান্না বান্নাও করছি, সুন্দর করে সংসারও করছি। আমার বর যখন আমাকে দেখতে গেছিল, ও আমাকে বলেছিল যে তোমাকে রান্না বান্না না জানলেও চলবে এবং কাজকর্ম করার দরকারও নেই ঘরের, যেহেতু আমার শাশুড়ি মাকে দেখার জন্য বাড়িতে 24 ঘন্টা লোক থাকতো, উনি সবকিছু করতেন। বিয়ে হয়ে আসার পরে আমাকে বাড়ির কোনো কাজই করতে হতো না। নিতান্তই শখে সবাইকে খাওয়ানোর জন্য মাঝে মধ্যে রান্না করতাম। তোমরা হয়তো সবাই আমাদের ব্লগ দেখে জেনেছো, গত ফেব্রুয়ারি মাসে আমার শাশুড়ি মা মারা যান। যেহেতু আমরা দুজনেই ওয়ার্কিং, তাই জন্য ম্যাক্সিমাম সময়ই আমরা বাড়ির বাইরে থাকি, তাই জন্য বাড়িতে 24 ঘন্টার লোক আমরা রাখিনি। তো দেখো, এখন বাড়িতে রান্না বান্না করে আমিই তো আমার বরকে খাওয়াচ্ছি। অবশ্যই আমার বর আমাকে অনেক হেল্প করে, কখনো সবজি কেটে দেয়, কখনো আমার শরীর খারাপ থাকলে ও নিজে গিয়ে রান্না করে। আমার যেমন একটু খুঁতখুঁতে স্বভাব আছে, আমি রান্না বান্না করার পরে ভালো হলেও আমি বলি আর একটু হয়তো ভালো হতে পারতো। আমার বর খেয়ে বলে না, খুব ভালো হয়েছে, খুঁতখুঁত করার দরকার নেই, আর সব সময় আমাকে সবকিছুতে অ্যাপ্রিসিয়েট করে আর আমার রান্নার খুবই প্রশংসা করে। একজন ভালো গৃহিণী এবং একজন ভালো রাঁধুনি হওয়ার জন্য যেটা সব থেকে আগে প্রয়োজন, একজন সাপোর্টিভ এবং কেয়ারিং হাজবেন্ডের। একটা মজার কথা শেয়ার করি তোমাদের সাথে, শোনো। আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে খাইয়ে দিত, ইভেন এখন আমি ওই বাড়ি গেলে আমার মা আমাকে খাইয়ে দেয়। তো আমাকে অনেক ছোটবেলায় কথা শুনতে হয়েছিল যে আমি নাকি নিজের হাতে খেতে পারবো না। এখন যখন আমার খেতে ইচ্ছা করে না বা মাঝে মাঝেই আমার বর আমাকে খাইয়ে দেয়। বিয়ের আগে মা খাইয়ে দিত, এখন বর খাইয়ে দেয়। এখন কিন্তু আমি নিজের হাতে খেতে শিখে গেছি, কিন্তু তাও দেখো আমার মা আমার বর দুজনেই আমাকে খাইয়ে দেয়। তো এটাই বলার ছিল যে অনেকেই অনেক কথা বলেছে আমি নিজের হাতে খেতে পারতাম না, আমি রান্না বান্না কাজকর্ম করতে পারতাম না, কিন্তু দেখো পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয়, কাউকে কিচ্ছু শেখাতে হয় না, সময় মতো সবাই সবকিছু শিখে যায়। তার জন্য অবশ্যই প্রয়োজন একজন সাপোর্টিভ পার্টনারের। আমাদের সবার আশেপাশে এরকম লোকজন থাকে, তো তোমাদেরও হয়তো এরকম কোনো সময় কথা শুনতে হয়েছে। অবশ্যই সেটা শুনতে ভালো লাগে না, কিন্তু তোমরা এটাকে পাত্তা দেবে না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আশা করি ভালো লাগবে। টাটা।